স্বামীকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী আসমাউল হোসনা আখি। সুদানে শান্তিরক্ষা মিশনে শহীদ সেনা সদস্য মাসুদ রানার বাড়িতে এখন শুধুই কান্না আর আহাজারি। শহীদ মাসুদ রানার মৃত্যুর সংবাদ শোনার পর তার মা মর্জিনা খাতুন বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। আমার বেটা এই করে ফাঁকি দিয়ে আমি একদিনও ভাবিনি ও সোনার পাখি রে, ও আমার ফুলের মতন পবিত্র ছেলে রে। সুদানের আবেই এলাকায় সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী শহীদ হন। তাদের একজন নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামের সন্তান কর্পোরাল মাসুদ রানা। গত ৭ নভেম্বর শান্তিরক্ষা মিশনে যোগ দিতে দেশ ছেড়েছিলেন তিনি। স্ত্রী ও ৮ বছরের একমাত্র কন্যাকে রেখে গিয়েছিলেন মাসুদ। তার মৃত্যুর খবর প্রথম জানতে পারেন তার ছোট ভাই সেনা সদস্য রনি আলম। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে। হঠাৎ আসা এই খবর মানতে পারছেন না পরিবারের সদস্যরা। ২০০৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন মাসুদ রানা। ৩ ভাই সেনা সদস্য। সর্বশেষ যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন তিনি। মাসুদ রানার এই মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশীরা জানান শান্ত ও মিশুক স্বভাবের মানুষ ছিলেন মাসুদ রানা। বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে সুদানে যে সে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে, আমরা খুবই মর্মাহত এবং মহান আল্লাহ পাকের কাছে আমাদের শুকরিয়া, মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। ভাইয়ের আন্তরিকতা একদম অন্যরকম, অন্য লেভেলে ছিল। আসলে উনি যে বয়সে আমাদের থেকে বড়, এটা আসলে বোঝার মতো উপায় ছিল না। হাসি খুশি খেলা সব কিছু আমাদের সাথে। ছুটিতে যখন আসতো ভাই, তখন আমাদের সাথে ক্রিকেট বলেন, ফুটবল, এক কথায় সব কিছু খেলাধুলা করতো। প্লাস আপনার হচ্ছে গ্রামের যারা শুভাকাঙ্ক্ষী আছে, প্লাস সিনের ভাই যাদের কাছে কোলের, তো মোটামুটি সবার সাথে ভালো সম্পর্ক ছিল এক কথা। এ ঘটনায় নাটোর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে থাকার কথা জানান লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ। সকালে জানার পরে খোঁজখবর নিলাম যাবতীয়, এর মধ্যে বিকেলে সেনাবাহিনী কর্তৃপক্ষ গেছে, আমরা সারাদিন জেলায় ছিলাম। তো কালকে আমি আসলে যাবো সরাসরি পরিবারের কাছে, আর তাদের যে কোনো সহযোগিতা আমরা আছি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ১৩ ডিসেম্বর শনিবার এক খুদে বার্তায় জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হন এবং অন্তত ৮ জন আহত হন। নাইম আরাবি, ঢাকা পোস্ট।